সাধারণত ভালো ফলাফল, খেলাধুলা কিংবা মেধা প্রতিযোগিতায় বিজয়ী হলেই পুরস্কার হিসেবে পাওয়া যায় সাইকেল। কিন্তু ফেনীর দাগনভূঞায় 9 শিশু কিশোর সাইকেল পেয়েছে এক ভিন্ন কারণে। টানা 40 দিন মসজিদে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা অর্জন করেছে এই বিশেষ পুরস্কার। নতুন প্রজন্মকে মসজিদমুখী করা, নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে এই ব্যতিক্রমী আয়োজন করে সামাজিক সংগঠন আলোর মশাল। প্রায় 1.5 মাস ব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয় এলাকার 3টি মসজিদের 41 জন শিশু কিশোর। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি তাদের শেখানো হয় প্রয়োজনীয় সূরা, দোয়া ও মৌলিক মাসায়েল। শনিবার বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, দাগনভূঞা সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডাক্তার ফখরুদ্দিন মানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর এই সময়ে শিশু কিশোরদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও বেশি সচেতন হতে হবে। মসজিদ ভিত্তিক এমন উদ্যোগ তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আমন্ত্রিত অতিথিরা। এখানকার বা ওমরাবাদ এই এলাকা ভিত্তিক যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকে সাধুবাদ স্বাগত জানাই, তাদের দীর্ঘ হায়াত কামনা করি এবং বাকিরাও এখান থেকে আশা করি সহযোগিতা উৎসাহ নিয়ে, শিক্ষা নিয়ে এরকম সব এলাকায় যদি চালু করা যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে নামাজমুখী করার মাধ্যমে চরিত্রবান নাগরিক তৈরি করার একটা বিশাল উদ্যোগ হবে। এটি নিঃসন্দেহে একটি ইউনিক একটা কর্মসূচি। আমরা এই আয়োজনকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই আয়োজন যেন আরো উত্তরোত্তর তারা করতে পারে, এজন্য আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যেন বাকি সমাজের লোকজন আস্তে আস্তে উদ্বুদ্ধ হয়। বিশেষ করে শিশুরা এখন ডিভাইসের প্রতি এডিক্টেড, তারা খেলার জায়গা পায় না, তাদের বিনোদনের জায়গা নেই। আমরা এইগুলো তৈরি করে দিতে চাই যাতে তারা একটা এঙ্গেজমেন্ট পায়। এই এঙ্গেজমেন্টের মাধ্যমে তারা সমাজের যে অপসংস্কৃতিগুলো, অপকালচারগুলো, এগুলো থেকে দূরে থাকতে পারবে এবং ভালো কাজে ব্যস্ত থাকতে পারবে। একটানা 40 দিন জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায়ের শর্ত পূরণ করে 9 জন শিশু কিশোর। তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে নতুন বাইসাইকেল। এছাড়া সূরা মুখস্থ ও ধর্মীয় জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুকে প্রদান করা হয় স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ, ইসলামিক বই ও সম্মাননা স্মারক। আমি নিজে 40 দিন নামাজ আদায় করেছি এবং একটি সাইকেল উপহার পেয়েছি। আমি এই 40 দিন ব্যতীত অন্য নিয়মিত সালাত আদায় করার চেষ্টা করব এবং অন্য সবাইকে মসজিদমুখী করব। এই প্রতিযোগিতায় 40 দিন নামাজ পড়ে একটি সাইকেল পেয়েছি এবং আমি সামনেও এরকম নামাজ পড়বো এবং আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে নামাজের জন্য আসতে বলবো। আমি নামাজে 40 দিন নামাজ পড়ি, একটি পুরস্কার পেয়েছি। আমি 40 দিন সালাতের নামাজ আদায় করে একটি পুরস্কার পেয়েছি। আমি এতে অনেক খুশি। ভবিষ্যতেও আমি সালাত আদায় করব। আমি 40 দিন জামাতে নামাজ আদায় করে একটি পুরস্কার পেয়েছি। আমি অনেক আনন্দিত হয়েছি। সন্তানদের মধ্যে নামাজের অভ্যাস ও ধর্মীয় অনুশীলন গড়ে ওঠায় সন্তুষ্ট অভিভাবকরাও। এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার দাবি জানান তারা। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। সমাজে আমাদের বাচ্চারা এখনকার যে পরিস্থিতি, অর্থাৎ ডিভাইস প্রতি তাদের যে আসক্তি, এটা থেকে তাদেরকে দূরে রাখতে, অর্থাৎ নৈতিকতার দিকে তাদেরকে ধাবিত করতে এই নামাজের কোনো বিকল্প নেই। অর্থাৎ ইসলামের যে চর্চা আমাদের বাচ্চাদের, এই ইসলাম চর্চার জন্য তাদের যে উদ্যোগ, এটা অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং আমাদের যে বাচ্চারা প্রায় 41 জন বাচ্চা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে 4টা মসজিদের, এই বাচ্চাগুলো যদি তারা নামাজ কন্টিনিউ করে তাহলে এই বাচ্চাদের কাছ থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি। আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা ভবিষ্যতে ওরা এভাবে আরো আয়োজন করতে পারে, ছোট বাচ্চাদেরকে আবার এই অনুষ্ঠানের মধ্যে আনতে পারে। ছেলেমেয়ের থেকে নামাজ উৎসাহিত করা, এটা আসলে বলার ভাষা নেই। এটা অবশ্যই সুন্দর এবং সবসময় নামাজ বদ্ধ হবে, এই আশা করি আমরা ইনশাআল্লাহ। পুরস্কারের আনন্দ হয়তো কয়েকদিনের, কিন্তু ছোটবেলা থেকে গড়ে ওঠা নামাজের অভ্যাস, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ একজন মানুষের সারা জীবনের পাথেয়। আর সেই বিশ্বাস থেকেই ফেনীর একটি গ্রামের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে।